আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন। আজকে আমরা শিখব কীভাবে হাউস প্রপার্টি থেকে ইনকাম ক্যালকুলেশন করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনকামের রেট হলো 5টা। প্রথম হলো ইনকাম ফ্রম স্যালারি, তারপরটা হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর হলো ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, তারপর হলো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, তারপর হলো ইনকাম ফ্রম আদার সোর্স। আজকে আমরা শিখব ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আজকে আমরা শিখছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ধরুন মিস্টার এ প্রত্যেক মাসে 25,000 টাকা বাড়ি ভাড়া পায়। প্রত্যেক মাসে ভাড়াটিয়ার কাছ থেকে 25,000 টাকা বাড়ি ভাড়া পাচ্ছে। তাহলে এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। গ্রস অ্যানুয়াল ভ্যালু হবে 25,000 টাকা প্রত্যেক মাসে পাচ্ছে। তাহলে 12 মাসে কত পাবে? টোটাল 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। অর্থাৎ এক বছরে সে বাড়ি ভাড়া বাবদ 3 লাখ টাকা পাচ্ছে। তার এটা হাউস প্রপার্টি থেকে ইনকাম হচ্ছে, এটা গ্রস ইনকাম, নেট নয়। এবার তাকে ট্যাক্স দিতে হবে হাউস প্রপার্টির উপরে। সে ট্যাক্স দিচ্ছে, সেটা লেস করতে হবে। সে 20,000 টাকা ট্যাক্স দিচ্ছে। তাহলে বিয়োগ করে দাঁড়াচ্ছে 2,80,000 টাকা। তার উপর স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনাকে 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন করতে হবে। 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন করলে হচ্ছে 84,000 টাকা। সেটা আপনাকে 2,80,000 থেকে 84,000 বাদ দিলে হচ্ছে 1,96,000 টাকা। এটা হলো আপনার নেট ইনকাম। এবার কেউ যদি আপনার হোম লোন নেয়, হোম লোনের জন্য যদি কেউ ইন্টারেস্ট পেড করে, তাহলে সেটা আমি এখানে বাদ দিতে হবে। লেস ইন্টারেস্ট অন হোম লোন। কেউ যদি হোম লোন নিয়ে থাকে তার জন্য ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এখানে ধরলাম আমি সে 90,000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করেছে, সেটা এখানে বাদ যাবে। বাদ দেওয়ার পরে নেট আপনার ইনকাম হচ্ছে হাউস প্রপার্টি থেকে 1,06,000 টাকা। তাহলে সেই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে ইনকাম হচ্ছে 1,06,000 টাকা। এবার আরেকটা দেখি, সবসময় যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকামই হবে তার মানে নেই, লসও হতে পারে। কীরকম? ধরুন এখানে আগের চারটাই দেখছি, গ্রস অ্যানুয়াল ভ্যালু 25,000 টাকা করে সে বাড়ি ভাড়া পাচ্ছে। তাহলে এক বছরে হবে 12 দিয়ে গুণ করেছি 3 লাখ টাকা। এবার তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। 20,000 টাকা ট্যাক্স পেমেন্ট করেছে, বাদ দিলে হচ্ছে 2,80,000 টাকা। এর ওপর ফিক্সড আপনাকে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% পেমেন্ট করতে হবে, সেটা বাদ দিয়েছি। বাদ দিলে হচ্ছে 84,000 টাকা, বাদ দিয়ে হচ্ছে 1,96,000 টাকা। এবার হোম লোন যে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে, আগেরবার দেখেছিলাম আমি 90,000 টাকা পেমেন্ট করছে ইন্টারেস্ট হোম লোনের ওপর। এখানে আমি দেখছি যে হোম লোনের ওপর ইন্টারেস্ট ধরুন 2 লাখ টাকা পেমেন্ট করছে। তাহলে এখানে আপনারা ভালো করে দেখুন, তার ইনকাম হচ্ছে হাউস প্রপার্টি থেকে 1,96,000 টাকা, কিন্তু সে ইন্টারেস্ট পেমেন্ট করছে 2 লাখ টাকা।
তাহলে এখানে তার ইনকাম তো হচ্ছে না, তার এখানে লস হচ্ছে। লস ফ্রম হাউস প্রপার্টি হলো 4,000 টাকা। তাহলে আগেরটায় আমরা দেখলাম সে হাউস প্রপার্টি থেকে ইনকাম হচ্ছে 1,06,000 টাকা, আর এটা আমরা দেখলাম হাউস প্রপার্টি থেকে লস হচ্ছে 4,000 টাকা। তাহলে সবসময় যে হাউস প্রপার্টি থেকে ইনকাম হবে তা মানে নেই, লসও আপনার হতে পারে। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে হাউস প্রপার্টি থেকে ইনকাম ক্যালকুলেশন করতে হবে। শুধু মনে রাখবেন যে টাকা আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু, যে টাকা আমরা বাড়ি ভাড়া হিসেবে পাচ্ছি সেটা আমাদের ইনকাম, সেখান থেকে ট্যাক্সটা আপনাকে বাদ দিতে হবে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাদ দিতে হবে। আর যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন, হোম লোন নিয়ে থাকেন, তাই ইন্টারেস্ট যে পেমেন্ট করছেন সেই ইন্টারেস্টটা আপনাকে বাদ দিতে হবে। তাহলে নেট আপনাকে হাউস প্রপার্টি থেকে ইনকাম অথবা লস আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। তাহলে ইনকামের হেডটা আমরা দেখে নিলাম যে 5টা ইনকামের হেড আছে। ইনকাম ফ্রম স্যালারি, হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন আর ইনকাম ফ্রম আদার সোর্স। আজকে আমরা শিখলাম কীভাবে হাউস প্রপার্টি থেকে ইনকাম ক্যালকুলেশন করতে হয়। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। তাহলে আজকে আমরা শিখলাম হাউস প্রপার্টি থেকে কীভাবে ইনকাম ক্যালকুলেশন করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা আরও যে হেডগুলো আছে ইনকামে, সেই হেডগুলো নিয়ে আলোচনা করব এবং সব শেষে ইনকাম ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আপনাদের শেখাবো। ভিডিওটি ভালো লাগার জন্য, যদি লাগে তাহলে লাইক করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।